হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আজ আমরা কথা বলবো আইপিএল এর আগে চলতে থাকা ট্রেড সাগা নিয়ে। তার আগে তোমাদের জানাই, এবারে সম্ভবত আইপিএল অকেশন দেশের মাটিতে হচ্ছে না। আবুধাবি, ইউএই অথবা মিডল ইস্ট কান্ট্রি ওমান, কাতারের মধ্যে একটিতে অনুষ্ঠিত হবে, এমনটাই ক্রিকবাজের রিপোর্ট থেকে উঠে এসেছে। এবার ট্রেডের কথা এলে শোনা যাচ্ছে সঞ্জু স্যামসনকে নাকি রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের ক্রিস্টান স্টাফসের সঙ্গে ট্রেড করতে পারে। দেখো, এই নিউজটা যদি সত্যি হয় তবে সঞ্জু স্যামসং দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হবে, এটা তো একেবারে শিওর। কিন্তু দিল্লি ক্যাপিটালসের ক্রিস্টান স্টাফসকে ছাড়া কি ঠিক হবে? আগের 2 বছর দিল্লির হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালস কিন্তু তাকে রিটেনও করেছিল। এই স্পিন ব্যাসার প্লেয়ারকে ছেড়ে দিলে রাজস্থান রয়্যালসের লাভ তো হবেই, তবে দিল্লি ক্যাপিটালসের ক্ষতির পরিমাণও কিন্তু কম হবে না। দিল্লির ইতিহাস বলছে দিল্লি কখনো রাসেল, কখনো সঞ্জু, কখনো গৌতম গম্ভীর, কখনো বা শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে, যার পরিণাম আমাদের সবারই জানা। তবু ভালো, রাজস্থান রয়্যালস সঞ্জুকে ট্রেডের বদলে দিল্লি ক্যাপিটালস থেকে স্টাফস প্লাস ভিভরাজ নিগমকে চেয়েছিল। সম্ভবত দিল্লি ক্যাপিটালস শুধু স্টাফসকেই দিতে রাজি হয়েছে। অপরদিকে কেকেআর এর কথা এলে, সঞ্জু যদি রাজস্থান রয়্যালস থেকে দিল্লি ক্যাপিটালসে ট্রেড হয় তবে কেকেআর এর জন্য তা সোনায় সোহাগা হতে পারে। কিভাবে তা তোমাদের আমি বলি। দেখো, আমরা সবাই জানি একই জঙ্গলে যেমন দুটো সিংহ থাকতে পারে না, তেমনি সঞ্জু দিল্লি ক্যাপিটালসে এলে তার ক্যাপ্টেন হওয়া প্রায় পাকা। আবার কেএল রাহুলও দিল্লি ক্যাপিটালসে খেলে, ফলে দুজন ইন্টারন্যাশনাল লেভেলে এস্টাবলিশড প্লেয়ার প্লাস দুজনেরই ক্যাপ্টেন্সি অ্যাসপিরেশন রয়েছে। এখন এমনটা হতেই পারে সঞ্জুর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হওয়া, কেএল তার আইপিএল কেরিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করলো, প্লাস অভিষেক নায়ার ফ্যাক্টর, যে আবার কেএল রাহুলের মেন্টর। তাছাড়াও কেএল তার ইন্টারভিউতে নিজেই বলেছে যে সে আইপিএল এ নিজের ঘর এখনো খুঁজছে। পুরো আইপিএল কেরিয়ারে সে তার ঘর খুঁজে পায়নি, যেখানে সে আরো কিছু বছর খেলে আইপিএল কেরিয়ার শেষ করতে পারে। এইসব ঘটনা একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে, আর সেটা হলো কেএল রাহুলের কেকেআর এ ট্রেড হওয়া, এবং ট্রেড হলে কেএল অ্যাজ এ কেকেআর ক্যাপ্টেন হিসেবেই দায়িত্ব নেবেন, সেটা এক প্রকার বলাই চলে। তবে দিল্লি ক্যাপিটালস তো শুধু শুধু কেএল কে ট্রেড করবে না, তার বদলে কাউকে চাইবে। শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস নাকি কেএল এর বদলে রাসেল আর রিঙ্কু আর রমনদীপের মধ্যে কাউকে চাইছে। আমার মতে রিঙ্কু আর রমনদীপ ইন্ডিয়া টিমের র্যাডারে আছে, প্লাস বয়স কম, লং কেরিয়ার পড়ে আছে। তাই কেএল এর বদলে একান্ত যদি কাউকে ট্রেড করতেই হয় তবে সেটা বুকে পাথর নিয়ে হলেও রাসেলকেই করা উচিত। রাসেলের বয়স এখন 37 বছর, হয়তো সে আরো 1-2 বছর খেলবে। তাই তাকে ট্রেড করে যদি কেএল কে পাওয়া যায়, ট্রেডটা কিন্তু মন্দ হবে না। বিশেষ করে কেএল এর মাধ্যমে কেকেআর ওপেনার, উইকেট কিপার, ক্যাপ্টেন, ফ্র্যাঞ্চাইজি ফেস সবই পাবে। হয়তো মেগা নিলামে কেএল বা বাটলারের জন্য অল আউট না যাওয়ার খেসারত এভাবেই মেটাতে হবে কেকেআর কে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ডেসক্রিপশন বক্সে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রামের চ্যানেলের লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।